আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব ঘরে থাকা একদম বেসিক কিছু মশলা দিয়ে কিভাবে ব্রয়লার মুরগি রান্না করা যায়। সেই রেসিপি। মাংসের সাথে কিছু পরিমাণ আলু দিব। প্রথমে আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। আলুগুলো কিছু সময় ধরে ভাজার ফলে গোল্ডেন কালার হয়ে আসবে। তখনই আলুগুলোকে নামিয়ে নিতে হবে। আলুগুলোকে তুলে নেওয়ার পরে ওই একই পাত্রে মুরগির মাংসগুলো দিয়ে দিব। সবগুলো মুরগির মাংস দিয়ে কিছু সময় ভেজে নেব। মুরগির মাংসগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এবার একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে মুরগির মাংসের সাথে মিশিয়ে নিব। আমি আজকে মুরগির মাংস ধনেপাতা বাটা দিয়ে রান্না করব। মিক্সার জারের মধ্যে কিছু পরিমাণ ধনেপাতা, 2টা কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মাংসের মধ্যে সেই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, একটা তেজপাতা, আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কিছু সময় ধরে নাড়াচাড়া করে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে আমার মুরগি রান্নাটা ভালোভাবে হয়ে গিয়েছে। 2-3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিব, এতে ঘ্রাণটা ভালো আসে। কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1-2 মিনিট রান্না করে নিব। 2-3 মিনিট পর মুরগি রান্নাটা ভালো করে হয়ে গিয়েছে। এবার চুলাটা অফ করে দিব। বাসায় একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় মুরগি রান্নাটা।